তো যে ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদ সালাতের পর বেতর আদায় করতে অভ্যস্ত, কোনোদিন যদি তার ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে, তখন সে বেতর সালাত কিভাবে আদায় করবে? যদি ঘুম ভাঙার পর ফরজ সালাতের সময় বাকি থাকে, অর্থাৎ আজান হয়ে গেছে কিন্তু ফরজ সালাতের সময় আছে যথেষ্ট এখনো, তাহলে আপনি বেতরের সালাতটা বেতর হিসেবে পড়তে পারবেন। এটা অনেক সাহাবা ইকরামের আমল, এটা প্রমাণিত, তারা ফজরের আজান হওয়ার পরও বেতরের সালাত তারা পড়েছেন। কিন্তু যদি এমন সময় না থাকে, বরং ফজরের সালাতের সময় হয়ে গেছে, অথবা অনেক সময় ঘুমের কারণে ফজর পাইনি, এমন হতে পারে, সকাল হয়ে গেছে, তাহলে আপনি আর বেতর পড়বেন না। রাত্রে আপনার যেটা অভ্যাস, যে যে রাকাত সংখ্যা আপনার, আপনি যদি 11 রাকাত অভ্যস্ত হন, দিনের বেলায় সেটা আপনি 12 রাকাত পড়ে ফেলবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি তিনি রাত্রের সালাত আদায় করতে না পারতেন, তিনি দিনের বেলায় 12 রাকাত আদায় করতেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল 11 রাকাত রাত্রে, তিনি সেটাকে জোর করে দিতেন, তখন দিন হয়ে গেলে সেটা জোরে পরিণত হবে।